নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গলের 14 তারিখে ম্যাচ রয়েছে, সেই নিয়ে কথা বলবো। কজন বিদেশি প্লেয়ারকে খেলানো যায় অনেকেই জানতে চাইছো, সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দলের প্রস্তুতি পর্ব, আনোয়ার আলীর নাম ঘোষণা, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা 14 তারিখের খেলা নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। এবং টিকিট যেরকমভাবে তোমরা কাটছো, যারা এখনও টিকিট কাটোনি, অনলাইনে সম্ভবত টিকিট অ্যাভেলেবেল রয়েছে, টিকিট কেটে নাও, কালকে রিডিম করে নাও, তাহলে কিন্তু তোমরা সরাসরি মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করতে পারবে। কারণ প্রতিপক্ষ দল কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে। এবং কার্লেস কোয়াদ্রাত কিন্তু এর আগে এই আলটি নাসিরের মুখোমুখি হয়েছিল, তখন বেঙ্গালুরু এফসির দায়িত্ব ছিল কার্লেস কোয়াদ্রাত। দুটো ম্যাচই কিন্তু সেই সময়কার কার্লেস কোয়াদ্রাতের দল বেঙ্গালুরু এফসি হেরে গিয়েছিল। একটা ম্যাচে 3-2 গোলে হেরেছিল, সেটা হোম ম্যাচ। আর যেটা অ্যাওয়ে ম্যাচ ছিল সেটা কিন্তু 5-2 গোলে কিন্তু হেরে গিয়েছিল। তো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স কার্লেস কোয়াদ্রাতের খুব একটা ভালো নয়। এবার দলটার দিকে তাকালে হয়তো বিদেশি প্লেয়ার নেই, সমস্ত তাদের দেশের প্লেয়ারই রয়েছে, কিন্তু যথেষ্ট ফিজিক্যাল তারা ফুটবল খেলবে, কারণ কলকাতায় এসে তারা প্রথম দিনই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। এবং দলটাকে দেখে যেরকম মনে হচ্ছে, এর আগেও আলোচনা করেছি, যারা সেই আলোচনাটা দেখোনি বা শোনোনি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেগুলো কিন্তু মিলিয়ে নিও। প্লেয়াররা প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলবে, বডি স্ট্রাকচার ভালো, হাইট ভালো, এবং সর্বোপরি তাদের যে কোচ, সেই 2018 সালে কার্লেস কোয়াদ্রাতের মুখোমুখি হয়েছিল যেই কোচ, সেই কোচই কিন্তু তাদের রয়েছে। 10 বছর কিন্তু এই দলটার সে দায়িত্বে রয়েছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। তো ইস্টবেঙ্গলের সামনে কিন্তু এটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এবার যদি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের কাছে কিন্তু বর্তমানে বিদেশি প্লেয়ার রয়েছে 5 জন। একজন বিদেশি প্লেয়ার হেক্টর ইউস্তেস, সে আদেও ম্যাচের আগে আসতে পারবে কিনা সেটা পুরোপুরি অনিশ্চিত ব্যাপার। তো 5 জনের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু 5 জনকেই খেলাতে পারে, কারণ ফার্স্ট 11-এ 6 জন বিদেশিকে খেলানো যায়। তো সেক্ষেত্রে 6 জন বিদেশি খেলাতে যেহেতু পারবে না, কারণ একটা বিদেশি এমনি কম রয়েছে, 5 জন বিদেশিকে ব্যবহার করতে পারে। কিন্তু ইস্টবেঙ্গলের যা বর্তমান পরিস্থিতি, 5 জন নয়, ইস্টবেঙ্গল হয়তো 4 জন বিদেশি প্লেয়ারকে দিয়েই শুরু করবে। সেক্ষেত্রে ডিফেন্সে হিজাজি মাহের, মাঝ মাঠে কিন্তু সেক্ষেত্রে সাউল ক্রেসপো, অ্যাটাকিং মিডিওতে মাধি তালাল, আর আপ ফ্রন্টে ডিয়ামান্টাকোস। ক্লেটনকে হয়তো বেঞ্চ থেকে পরবর্তী সময় নিয়ে আসার চিন্তাভাবনা থাকবে। তো 6 জন বিদেশি ব্যবহার করার অপশান থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল ব্যবহার করতে পারবে না। এবার ম্যাচ লাইভ নিয়ে অনেকেই জানতে চাইছিলে। দেখো, অফিসিয়ালিভাবে লাইভের কোনো আপডেট নেই, কারণ ইস্টবেঙ্গলকেই সেটা ঠিক করতে হবে। আশা করা যাচ্ছে কালকের মধ্যে সমস্ত আপডেটই এসে যাবে। যদি কোনো জায়গা থেকেই লাইভ না দেখানো যায়, ইস্টবেঙ্গলের অফিসিয়াল যেটা ওয়াইটি চ্যানেল রয়েছে সেখান থেকে বা ফেসবুক পেজ থেকেও কিন্তু লাইভ দেখানো হতে পারে। তো সেটা নিয়ে পরবর্তী সময় আপডেট এসে গেলে কালকের মধ্যে আশা করি আপডেট এলে তোমাদের জানিয়ে দিতে পারবো। এবার অনেকে জানতে চাইছিলে যে আনোয়ার আলীর নাম আজকে ঘোষণা হলো না কেন। তো বেশ কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, মেডিকেল রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আনোয়ার আলীর আজকে শোনা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সমস্তটা হয়েছে কিনা এখনও জানা নেই। তো সেক্ষেত্রে কিন্তু 13 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আনোয়ার আলীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম ঘোষণা নয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইস্টবেঙ্গলের স্পোর্টিং ডে উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড় হিসাবে আনোয়ার আলীকে নিয়ে আসা হবে, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। যদিও এটা অফিসিয়ালি নয়, তবুও যদি এরকমই হয় তো সেটা কালকে সকালে আবারও জানিয়ে দিতে পারবো। তো এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে, প্রথমেই একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলতে হয়। 26 বছর বয়সী ভারতীয় সাইড ব্যাকের প্লেয়ার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। তো ভিঘ্নেশ কিন্তু সেও পিএসসিতে গিয়েছিল, শোনা যাচ্ছে সেও নাকি পিএসসি ছাড়পত্র পেয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল রায় কিন্তু পিএসসির তরফ থেকে আসেনি। এটা হচ্ছে ব্যাপার। তো ভিঘ্নেশকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল, ওড়িশা এফসি কথাবার্তা বললেও চেন্নাইন এফসি এই মুহূর্তে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে ফেলেছে শোনা যাচ্ছে। তো ইস্টবেঙ্গলে তার না আসার কারণ কি সত্যি জানা নেই। এলে কিন্তু ফার্স্ট চয়েস হয়ে যেত বর্তমানে, কিন্তু পরবর্তী সময় নিশু কুমার এসে গেলে, নিশু কুমার রয়েছে সেই জায়গাতে, এছাড়া কিন্তু মার্ক জো রয়েছে, সেই জন্যই হয়তো ভিঘ্নেশ তার সিদ্ধান্ত নিয়েছে যে চেন্নাইতে গেলে সে ফার্স্ট চয়েসও হতে পারে, কারণ মন্দার রাও দেশাই সেই জায়গায় রয়েছে এবং ভিঘ্নেশ
গেলে সেখানে ভিগনেস থাকবে। তো মান্দারের এজ অনেকটাই হয়েছে, সেই জায়গায় ভিগনেস মনে হয় ফার্স্ট 11 পাবে বলেই সেরকমই চয়েস করতে চলেছে, যদিও অফিসিয়ালি এখনও কিছু হয়নি, সেই অফিসিয়ালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এরপরে যদি আমরা কথা বলি যে ডিমির পরিবর্তে একজন হাই প্রোফাইল প্লেয়ারকে আনতে চলেছে, সেই হাই প্রোফাইল প্লেয়ারটাকে, তো সেই হাই প্রোফাইল প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী মন্টিগনোর সেন্টার ফরওয়ার্ড লাইন বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার স্টিভেন। তো স্টিভেনের যদি আমরা কথা বলা যায় তো বর্তমানে তার মার্কেট ভ্যালু রয়েছে 5.6 কোটি টাকা, কিন্তু ক্লাব কেরিয়ারে সে হাইফাই ক্লাবে খেলে এসেছে, ম্যান সিটি দলের খেলে এসেছে, ইন্টার দলে খেলে এসেছে, অর্থাৎ ইন্টার মিয়ামি দলে খেলে এসেছে, সিরিয়া এতে তার 141 ম্যাচ খেলা, প্রিমিয়ার লিগে 30 ম্যাচ খেলা, লা লিগাতে ম্যাচ খেলা, তো হিউজ এক্সপিরিয়েন্স। ক্লাব কেরিয়ারে 440 ম্যাচ খেলেছে এই স্টিভেন, এবং সেখানে কিন্তু 122টা গোল করেছে, তার সাথে 58টা অ্যাসিস্ট। যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার কিন্তু আসতে চলেছে কেরালা ব্লাস্টার্সে, কারণ এরকমই একজন প্লেয়ার যদি নিয়ে আসা যায় তাকে কিন্তু অবশ্যই একটা হাই প্রোফাইল সাইনিং তো হবে কেরালার জন্য, এবং তার একটা সময় মার্কেট ভ্যালু 240 কোটি টাকা ছিল। তো বুঝতেই পারছো 240 কোটি টাকা মানে কীরকম লেভেলের প্লেয়ার। তো যদিও তখন তার মোটামুটি 23-24 বছর বয়স, কিন্তু বর্তমানে বয়সটাও 34 হয়েছে, খেলার মান কিছুটা কমেছে, কিন্তু কোয়ালিটি বা তার মানে খেলার স্টাইল নিয়ে কোনো রকম কথাই হবে না। একজন ভালো প্লেয়ারকে হয়তো কেরালা পাবে, যদিও কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত ডিল ডান করতে পারে কি না। যদি ডিল ডান করে ফেলতে পারে তো ডিমির পরিবর্তে কিন্তু একটা দারুণ হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার পেয়ে যাবে কেরালা ব্লাস্টার্স। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।